ও বৌমা। হ্যাঁ মা, এই যে বড় বৌমার বোন। ভালো আছে তো? ও বাবা, বিয়ে বাড়িতে এসেছে অথচ একটা ভালো গয়না পরে আসতে পারেনি। অবশ্য সবার তো আর আমার মতো দামি দামি গয়না নাও থাকতে পারে। বৌমা। হ্যাঁ মা। বৌমা, রাজুর মা খেতে বসে পড়েছে, যাও তুমি ওদের সাথে খেয়ে নাও। হ্যাঁ, ওই রাজুর মার সঙ্গে আমাকে খেতে হবে? ওই রাজুর মা যে আমাদের বাড়ি কাজ করে, তোর ব্যাগ ভালো লাগে না। আমার পর তো 10,000 টাকা, আমার পর তো মাস গেলে 20,000 টাকা মাইনে। 20,000 টাকা? আমার পর তো মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করে। আমি তো তাহলে ওদের থেকে অনেক উপর লেভেলে। আমি এখানে কি করছি তাহলে? যাই অন্য কারোর সাথে গিয়ে কথা বলি। ও বাবা, ওই বউটা তো পুরো আমার মতো সেম টু সেম শাড়ি পরেছে। যতই শাড়ি পরুক, ও শাড়িটা তো আমার থেকে দামি হবে না, নিশ্চয় কোনো ফুটপাথ থেকে কিনে নিয়ে এসেছে। যাই হোক, ওকে শাড়িটা পরে অতটাও সুন্দর লাগছে না যতটা আমাকে লাগছে। এই বাড়িতে কালো বড় বৌমার। মা চলুন, কি কি কাজ করতে হবে সেগুলো দেখিয়ে দেবেন। বৌমা, তুমি কি রঙের শাড়ি পরেছো? কেন মা, কি হয়েছে? গায়ের রং তো কালো, তারপরে আবার নীল রঙের শাড়ি পরেছো। কি বিচ্ছিরি লাগছে দেখতে, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই পুটির মা, এবারে কালো বৌমাটাকে দেখো, ছেলেটা তো ফর্সা অথচ কালো বৌমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আরে বিয়ে করবি না কেন? অনেক সোনাদানা দিয়েছে, মেয়ের বাবা খুবই বড় লোক, বুঝলে? উফ, এত রোদ পড়েছে, বাপরে বাপ কি গরম লাগছে। বৌমা। হ্যাঁ মা, ওইদিকের মানুষগুলো তো চা শরবত কিছুই পায়নি, গিয়ে দাও। আমি তো কাজ করলাম। বলছি মা, একটু ছোট যাকে বলুন না। কি ছোট বৌমাকে বলবো আমি কাজ করতে? তুমি ওর গায়ের রং দেখেছো? তোমার গায়ের রং দেখেছো? ওর গায়ের রং পুড়ে যাবে, আর তোমার তো পুড়বে না। যাও যাও, তুমি যাও। মা, আমি সবাইকে দিয়ে দিচ্ছি।